দিন দিন দখল ও দূষণ বেড়ে চলেছে। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই পারে নির্মাণ করা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এছাড়া প্রতিদিনই নদীতে পড়ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, যা নদী ভরাটের পাশাপাশি পানি দূষিত করছে। এই নদী সবচেয়ে বেশি দূষিত হয়েছে বঙ্গোপসাগরের মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত। আকরাম হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। মারাত্মক দূষণের কবলে এখন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। মূলত শাহ আমানত সেতুর আশপাশে গড়ে ওঠা বৈধ অবৈধ স্থাপনার কারণে নদী ভরাট হচ্ছে। পাশাপাশি পলিথিন, প্রায় 60 লাখ অধিবাসীর গৃহস্থালীর বর্জ্য, কলকারখানার বর্জ্য নদীতে পড়ায় কর্ণফুলী ভাগাড়ে পরিণত হয়েছে। নদী ভরাট হওয়ার পাশাপাশি পানি দূষণও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিনিয়ত দূষণে নদী থেকে বিলুপ্ত হচ্ছে মাছ। নদীটা অনেক বড় ছিল আগে, এখন অনেক বড় হয়ে যার যে দখল নিয়েছে। কর্ণফুলী নদীর পানি খারাপ আছে এবং পানিতে আগে যেরকম মাছ বসবাস করতে এখন ওই মাছ বসবাস করতেছে না। এখন নদীর ময়লা গতি, তারপরে দূষিত পানি মিল কারখানার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখন মাছ নাই। অনেক চেষ্টায়ও দখল বন্ধ করা যায়নি। প্রভাবশালীর এই দখল দূষণে জড়িত বলছেন এই নগর পরিকল্পনাবিদ। প্রভাবশালীদের একটা অসৎ উদ্দেশ্য নিয়ে দখলগুলো করা হচ্ছে, যাদের কাছে প্রশাসন অসহায়। এখন এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার এবং এই দখল দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া নদীর দুই পাড়ে গড়ে ওঠা 3 শতাধিক কলকারখানা এবং মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ। তাই দুই পাড়ের অবৈধ দখল উচ্ছেদ জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা মূলত চেষ্টা করব এই অবৈধ স্থাপনাগুলির বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এবং নদী দূষণ এবং দখল রক্ষায় যেসব বিদ্যমান আইনগুলি রয়েছে সেই আইনগুলির প্রয়োগ করার চেষ্টা করব। তাছাড়া নদীতে চলাচলকারী লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার, ইঞ্জিন চালিত নৌকার পোড়া তেল প্রতিনিয়ত কর্ণফুলীর পানিতে মিশছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।